হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এখানে একটু খিচুড়ি রান্না করব। এইজন্য মুগ ডাল ভেজে নিচ্ছি। মুগ ডাল, মসুর ডাল দিয়ে আর একটা খিচুড়ি রান্না করব আর গরুর গোশত রান্না ভুনা করব। তো আবহাওয়াটা খুব সুন্দর ছিল কালকে। তো এটা ছিল কালকের ভিডিও। সকালে উঠে দেখি আবহাওয়াটা খুব সুন্দর। তো তখন বললাম যে যেহেতু মাছ প্রতিদিনই খাওয়া হয়, তাহলে আজকে একটু খিচুড়ি রান্না করি। তো খিচুড়ি এই জন্য খিচুড়ি বসিয়ে দিলাম। ভুনা খিচুড়ি করেছিলাম আর সাথে গরুর গোশত ভুনা করেছিলাম। তো যেটা বলছিলাম যে অনেক দিন যাবৎ আমি এক জায়গায় কাগজ জমা দিয়েছিলাম। আমাদের এখানে যে কাউন্সিল অফিস আছে, তো সেখানে কাগজ জমা দিয়েছিলাম। তো প্রায় 6-7 মাসের মতন হয়ে যাবে আমি কাগজ জমা দিয়েছিলাম, কোনো খবর পাইনি। তো স্মার্ট ফ্যামিলি কার্ডের জন্য আবেদন করা লাগে, তো সেখানে আবেদন করে কাগজ জমা দিয়েছিলাম। অনেকেই পেয়েছিল, তো বাট আমি পাইনি। তো অনেক টেনশনে ছিলাম যে একটা ফ্যামিলি কার্ড যদি হতো কারোর নামে। তো সবাই জমা দিয়েছিলাম আমাদের ঘরে। তো স্বামী স্ত্রী, আমি, আমার স্বামী সহ একটা, আর আমার শ্বশুর শাশুড়ির নামে একটা। তো আমার শ্বশুর শাশুড়ি দেখা গেছে যে ওরা 1,000 টাকা দিয়েও তাদের কার্ডটা আসে নাই। কিন্তু আলহামদুলিল্লাহ আমি মাত্র 200 টাকা দিয়ে জমা দিয়েছিলাম। তো আমার কার্ডটাই হয়ে গেছে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি যখন আসে নাই, তখন আমি বলেছিলাম যে যদি আমার রিজিকে থাকে, যদি ওটা ধারা যদি আমি কোনো উপকৃত হই, ওটার ধারা যদি আমার যদি ভালো হয়, তাহলে হয়তো আসতে পারে। আল্লাহ যদি চায় তাহলে আসবে। তো আমি আল্লাহর উপরে ভরসা করে রেখেছিলাম। তো সব কিছুই আল্লাহর উপরে ভরসা করে রাখলে কিন্তু ওই জিনিসটা ফল কিন্তু খুবই ভালো হয়। কারণ আমাদের এখানে অনেকেরই কাট হয়নি, আমাদের এলাকায় অনেকেরই কাট হয়নি, শুধুমাত্র আমারই হয়েছে। তা বলতে গেলে সেটা সম্পূর্ণ এটা আল্লাহর উপর ভরসা করে রেখেছিলাম। তাহলে আমাদের ঘরে কিন্তু একদম আমার শাশুড়ি কিন্তু টাকা জমা দিয়েছে, বা 1,000 টাকা করে দেওয়া হয়েছিল একটা কাটার জন্য, কিন্তু অন্য কাটা কিন্তু হয়নি এখনও। খালি বলতেছে দিবে হবে, তারপর কিন্তু হয়নি। কিন্তু আমার কিন্তু 1,000 টাকা লাগে না, আমি জাস্ট 200 টাকা দিয়ে জমা দিয়ে এসেছিলাম। তো সেটাই হয়ে গেছে। তো এটাই বললাম যে আল্লাহর উপরে ভরসা করে রাখতে হয়। সবসময় আল্লাহ তাআলার উপর খুশি থাকতে হয় যে আল্লাহ যদি এটা রিজিকে রাখে, ভালো রাখে, তাহলে সেটা হবে। সেটা হবেই। তো এই জন্যই তো আজকে বেশি ভিডিও করতে পারিনি, এই শুধু খিচুড়ি রান্না করলাম, শুধু এটুকু ভিডিও করেছি। আর দেখা যায় যে বাচ্চারা বেশি বিরক্ত করে মোবাইল টিপে। তো আমি একটা মোবাইল দিয়ে কাজ করতে আমার সমস্যা হয়ে যায়। আমার কোনো ল্যাপটপ নাই, আবার আমার হাতে ক্যামেরা করে কাজ করতে হয়। আমার স্ট্যান্ডও ভেঙে গেছে। তো এইভাবে যে খিচুড়ি রান্না করে নিয়েছি, আর এখানে গরুর গোশত ভুনা করেছি। দেখেন, এখানে কুকারে গরুর গোশত ভুনা করেছিলাম। তো কুকারে দেখা যায় গরুর মাংস, তারপরে মুরগি মাংস, এগুলো খুব সুন্দর হয়। এখানে একদম ভাজা ভাজা করে ভুনা করেছিলাম। তো মাশাআল্লাহ খেতে খুব মজা হয়েছিল খিচুড়ি, গরুর গোশত। তো একটু বৃষ্টি হলে দেখা যায় আমার একটু খিচুড়ি খাই, ভালো লাগে। তো খিচুড়ি, গরুর গোশত রান্না হয়ে গেছে, অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর এটাই, আর ভিডিও বেশি বাড়াবো না, এখানেই শেষ করে ফেলবো। এই যে আমার স্বপ্নের কার্ড, স্মার্ট ফ্যামিলি কার্ড। তো এটা যখন আমাদেরকে বলা হবে, তখন আমরা যাই এখানে স্বল্প মূল্যে মাল উঠাতে পারবো। তো এটাই ছিল আমার কার্ড। তো সবাই দোয়া করবেন আমার জন্য। নতুন কি হলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।